নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মানি লন্ডারিং আইনে করা দুদকের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। একই সাথে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। এ সময় ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, হয়রানি করতে এই মামলা করেছিল দুদক। তিনি জানান, আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে আপিল বিভাগে, সেটাও আইনিভাবে মোকাবেলা করা হবে জানান তিনি। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানি লন্ডারিং আইনে 2023 সালের 30 মে এই মামলাটি দায়ের করেন। পরের বছর জুনে ওই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। দেনা পাওনা যেখানে কম বেশি হবে, অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিচ্ছে, টাকাটা পুরাটাই দিয়ে দিচ্ছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে, এই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল লায়াবিলিটি এখানে থাকেই না। তৎকালীন দুদকের চেয়ারম্যান তিনি 11 তারিখ কোর্টে একটা মামলা উইথড্রয়ালের পিটিশন দিলেন আমাদের অগোচরে। আমরা জানি না, আমরা আসামি, আমাদেরকে কোনো নোটিশও করা হয় নাই। 11 তারিখে শুনানি করলেন, শুনানি করে আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নিলেন। একতরফা শুনানিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। এ ব্যাপারে আরো জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, একটু জানতে চাই কি বললেন ডক্টর ইউনূসের আইনজীবী, আর কয়টি মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে? নেন্সি, মূলত ডক্টর ইউনূসের আইনজীবী যেটি বলেছেন, এই মামলাটি করা হয়েছিল শুধুমাত্র ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য, এবং এটি করতেই একেবারে ভিত্তিহীন একটি মামলা দেয়া হয়েছে। এই মামলাটির প্রক্রিয়াটিতেই আসলে ভুল ছিল, এবং এরপরে যেটি হয়েছে যে 14 জনের বিরুদ্ধে অভিযুক্ত করা হয়েছে, অভিযোগ গঠন করা হয়েছে, এই প্রক্রিয়াতেও মূলত কোনো ভিত্তি ছিল না, কোনো প্রক্রিয়াগতভাবে ত্রুটি ছিল। এবং ডক্টর ইউনূসের আইনজীবী যেটি বলেছেন যে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের যে টাকা আত্মসাতের কথা বলা হয়েছে, উল্টো এর বিরুদ্ধে তিনি বলেছেন যে লভ্যাংশের 437 কোটি টাকা কর্মীদেরকে দেয়া হয়েছিল। তারপরেও মূলত এই মামলাটি, অর্থাৎ লভ্যাংশ আত্মসাতের যে অভিযোগে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগটি আনা হয়েছে, এবং এটি মূলত আজকে যে রায়টি হলো সেই রায়টি সত্যের বিজয় হয়েছে বলে তিনি দাবি করেছেন। আর তিনি যেটি বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকার প্রায় শতাধিক মামলা দিয়েছিল। শুধুমাত্র গ্রামীণ টেলিকমের বিরুদ্ধেই শ্রম আদালতে মামলা হয়েছিল 47টি, এবং গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে আরও মামলা ছিল 66টি। এইসব মামলার প্রত্যেকটি তারা আইনি প্রক্রিয়ায় লড়েছেন এবং আইনি প্রক্রিয়ায় তারা শেষ করতে চান। মূলত সবকটি মামলায় তারা আদালত থেকে নিষ্পত্তি হয়েছে, শুধুমাত্র একটি মামলা বাকি রয়েছে, সেটিও সুপ্রিম কোর্টের মাধ্যমে আইনি লড়াইয়ের মাধ্যমে তারা নিষ্পত্তি করতে চান। নেন্সি। সবুজ, আপনাকে ধন্যবাদ।